উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গে আজ থেকে কলকাতা সহ প্রায় সব জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং রাজস্থানের ওপরে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে আসামে। এই সমস্ত সিস্টেমগুলির কারণেই বর্তমানে বাংলা সহ সমগ্র দেশ জুড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পূর্বাভাসে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা আজ। প্রায় সব জেলাতেই অল্প সময়ের জন্য ঝড় বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। আগামী 72 ঘন্টায় দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও থাকতে পারে, যার প্রতি ঘন্টায় গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার। তারপর আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামান্য উন্নতি হবে। সেদিন থেকে আবারও শুষ্ক আবহাওয়া থাকবে এবং কমবে বৃষ্টির সম্ভাবনা। ফের উইকেন্ডে অর্থাৎ আগামী 30শে মার্চ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে। আজ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। আর আজ বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও থাকতে পারে উত্তরবঙ্গে। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের কালবৈশাখীর পর আজও বিকাল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে দিনের বেলায় উষ্ণ আবহাওয়ায় থাকবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। পরিসংখ্যান বলছে, কালবৈশাখীর হাত ধরে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা 25.7 থেকে কমে গিয়ে 22.7 ডিগ্রি সেলসিয়াসে ছিল। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াসে, যা আজ বেড়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 53 থেকে 90%। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে জানা গিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে আরও এক দফায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে উত্তর পশ্চিম ভারতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড এবং বিহারে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে দেখা যাচ্ছে যে গতকালের মতো আজও ভারতের বেশিরভাগ জায়গাতেই শুষ্ক এবং রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। দক্ষিণ ভারত, তারপর পশ্চিম ভারতের এইসব জায়গাগুলিতে। তবে এই উত্তরের রাজস্থান, তারপর হরিয়ানা, অন্যদিকে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এদিকটায় সামান্য মেঘ রয়েছে। উত্তরাখণ্ডের ওপরে একদম উত্তর দিকে সামান্য মেঘ দেখা যাচ্ছে, বাদবাকি এলাকাতে রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে। উত্তরপ্রদেশে শুধু এই উত্তর পশ্চিমের এলাকাগুলিতে হালকা মেঘ রয়েছে। এবাদে বাদবাকি জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। মধ্যপ্রদেশে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। রায়পুর, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকেও রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। অন্ধ্রপ্রদেশ আর সমগ্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেই রোদ ঝলমলে আবহাওয়া। বিহারের ওপরে সামান্য এই ধূসর মেঘ রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে যে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে আজ। তবে উত্তরের দিকে মেঘলা আবহাওয়া থাকবে। সিকিমেও মেঘলা আবহাওয়া থাকবে। আর নর্থ ইস্টে এই মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে। তবে ত্রিপুরা, তারপর হচ্ছে এই আসামের নিচের দিকের কিছুটা জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মিজোরামে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর পার্শ্ববর্তী বাংলাদেশের এই একেবারে উত্তরের এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আর দক্ষিণ বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায়। আর এর জেরে মেঘলা আকাশও থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এই পরিস্থিতির দেখা পাওয়া যাবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তবে তার আগে দুপুরের আগে পর্যন্ত মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে দুই বাংলার বেশিরভাগ জায়গাগুলিতে, শুধু এই উত্তর বাংলাদেশ আর উত্তর পশ্চিমবঙ্গ বাদে। প্রিসেপশনে বৃষ্টি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা দেখে নেব যে কোথায় কেমন থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।
তো সর্বোচ্চ তাপমাত্রা আজ কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সমগ্র দক্ষিণবঙ্গের কথা যদি বলা হয় তো গড়ে দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দুই একটা জায়গায় আবার এই তাপমাত্রা 35 থেকে 36এও থাকতে পারে। তবে যদি বৃষ্টি হয় তো বৃষ্টির পর কিন্তু এই তাপমাত্রা ফের কিছুটা নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা, এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রার বেশ খানিকটা পরিবর্তন ঘটবে। অন্যদিকে বাংলাদেশে আজ বেশিরভাগ জায়গাগুলিতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বেশি তাপমাত্রা একটু দেখা যাচ্ছে এই দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে, যেমন খুলনায় থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা জেলায় এখানে থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আবার ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু বৃষ্টি চলছে তাই থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে, এবং বাদবাকি সর্বত্রই বাংলাদেশে এই তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থাৎ আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরে এই তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর যদি বাংলাদেশের কথা বলা হয় তো এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। ঢাকায় থাকবে আজ রাতে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, খুলনায় থাকবে, ভোলা জেলায় থাকবে এবং চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে ফের কিছুটা আজ রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী হবে, তাই সামান্য শীতের অনুভূতি পাওয়া যেতে পারে। এরপর যদি আমরা আগামীকালের কথা বলি তো আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের ঢাকায় থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কলকাতায় থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজকের তুলনায় আরও কিছুটা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ বাংলাদেশে। আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, আর বাংলাদেশের খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে এই পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের এলাকাগুলিতে দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 আর কোথাও কোথাও 37 ডিগ্রি সেলসিয়াসেও আগামীকাল পৌঁছাতে পারে। তার মানে আজকের তুলনায় আগামীকাল কিন্তু এই গরমের কারণে অস্বস্তি আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এবার দেখব কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। আমরা ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের এই সমতলের এলাকাগুলির তুলনায় এই পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই দিকটায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় বজ্রবৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে, আর কালবৈশাখীর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই বৃষ্টির প্রবণতা একটু বেশি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তারপর আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, সমগ্র বাংলাদেশ বা দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে আগামীকালও সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর আগামী বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ বাংলাদেশে। তো দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকটায় বজ্র বৃষ্টিপাত হবে, এবং তারপর আগামী শুক্রবার থেকে এই দক্ষিণ বাংলাদেশে এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে এই বৃষ্টির প্রবণতা ক্রমশই কমতে থাকবে। তারপর আবার শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি ফের কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পূর্ব বাংলাদেশে, এবং শনিবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির প্রবণতা অনেকটাই ফের বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় আর বাংলাদেশের কিছু এলাকায়। তো তারপর আগামী রবিবারও ফের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই জায়গাতেই। এবং এর পাশাপাশি আগামী রবিবার নাগাদ উড়িষ্যা, তারপর রায়পুর এদিকটাতেও বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টিপাত হলেই কিন্তু এর সঙ্গে দমকা ঝড়ো হাওয়া দেখা যেতে পারে, আর কালবৈশাখীর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।